পড়বো। আমি পড়ছি, তাহলে দাও। এই দেখো, মা ছেলে সকাল সকাল মালা পরে বসে আছি নাকি? ওরা ডুবে না? কই দেখি, ঢুকেছে। সরস্বতী পুজো মানেই আমাদের বাঙালির কাছে একটা অন্য ভালো লাগার জায়গা, একটা ভালোবাসার দিন, বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। এবছর আবার ডেটটাও মিলেছে দেখো। সরস্বতী পুজো মানেই একটা ইমোশন, বই খাতা ছুটি, আনন্দে হুল্লোড়ে মেতে ওঠার দিন। নাচ গান খাওয়া দাওয়া সব কিছু মিলিয়ে এবছরের সরস্বতী পুজোটা আমাদের দারুণ কেটেছে। হ্যালো এভরিওয়ান, বাঁকুড়া থেকে আমি তুহিনা। ওয়ার্কিং মমস ডায়েরির প্রথম ব্লগে অনেক অনেক স্বাগত জানাই তোমাদেরকে। যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজ আমি আমার ব্লগে আমার বাড়িতে কিভাবে সরস্বতী পুজোর দিনটি উদযাপন করলাম সেটাই শেয়ার করব। তাই তোমাদের জানাই সরস্বতী পুজোর শুভেচ্ছা, আর তার পাশাপাশি হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। দুটো ওকেশন একসাথে পড়ে যাওয়াতেই দিনটি খুবই জমজমাটভাবে সেলিব্রেট করেছি। চলো দিনটি শুরু করি। আজ বুধবার, এখন সকাল 9টা বাজে। গতকাল স্কুল থেকে একটু তাড়াতাড়ি ফিরেছিলাম, তাই সন্ধ্যের দিকে একটু বাজারে বেরিয়েছিলাম মা সরস্বতীর প্রতিমা আর পুজোর সামগ্রী কেনাকাটা করার জন্য। কিন্তু বাজারে প্রচণ্ড ভিড়, দশকর্মার দোকানে তো রীতিমতো লাইন দিতে হচ্ছে। তাই সমস্ত জিনিস কেনা হয়নি, প্রতিমা কিনে বাড়িতে চলে এসেছি। বাকি জিনিসপত্রগুলো আজ সকালে সোমনাথ গিয়ে নিয়ে এলো, তাই পুজোটা শুরু করতে একটু লেট হয়ে গেল। তো আমরা মোটামুটি রেডি। আমি ঠাকুরের জন্য ভোগ রেডি করে দিয়েছি, ফল প্রসাদ সমস্ত কেটে রেডি করে দিয়েছি। বাড়ির সবাই স্নান টান করে একদম রেডি। আর এদিকে দেখো মা সরস্বতীর মুখ উন্মোচন করলো সোমনাথ। কি অপূর্ব সুন্দর লাগছে দেখো মায়ের মুখটা। আর এটা এবছর আমরা মা সরস্বতী প্রতিমাটা কিনে নিয়ে এলাম। আর নিচের সাইডে দেখো একটা প্রতিমা নামানো আছে, সেটা আমরা আগের বছর পুজো করেছিলাম, তো সেটাও আমরা পাশে রেখেছি। আমরা পুরনো যে মা সরস্বতীর প্রতিমা ওটা বিসর্জন করে নতুন মা সরস্বতীর প্রতিমাটা আমরা সারা বছর ধরে রেখে দেব। তো আমি এখানে পুজোর বেদিটা একটু সাজিয়ে দিচ্ছি। মা সরস্বতীকে একটা নতুন বস্ত্র পরিয়ে দিলাম, তারপর একটা গলায় মালাটাও পরাবে। আর এখানে দোয়াত, কলম, আলতা, সিঁদুর, শাঁখা, পলা, যে সমস্তগুলো লাগে মাকে দিতে হয় সেগুলো আমি সব সাজিয়ে দিলাম। আর এখানে একটা সোমনাথের বই, একটা আমার বই, আর বাকি ইস্যুর। আর হাতে যে পেনটা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ইস্যুর পেন। তো ইস্যুর দেখো কতগুলো বই এনেছে দেওয়ার জন্য। পুজোর জন্য ফুল, বেলপাতা, মালা সমস্ত কিছুই কিনে এনেছে বাজার থেকে। কিন্তু বাগানে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, মা সরস্বতীর পায়ে 2-1টা ফুল না দিয়ে কী করে থাকি বলো। তো ভাবলাম যে কয়েকটা ফুল তুলে নিয়ে আসি বাগান থেকে। তো ইস্যু আর আমি দুজনে বাগানে ফুল তুলতে এসেছি। এ দেখো আমি যে ফুলগুলো তুলবো ইস্যুরও সেই ফুলগুলো তোলা চাই। ও আমাকে জিজ্ঞেস করে নিচ্ছে কোনটা তুলবো। তারপর আমি দেখিয়ে দিলে সেটাও তুলছে। তো তুলতে পারছে না ফুলগুলো, আমি তুলে দিচ্ছি, ও আমার সাথে সাথে তুলছে। তো যাই হোক কয়েকটা ফুল তুলে নিয়ে এলাম মা সরস্বতী পায়ে দেবো বলে। আর তারপর এখানে ঘিয়ের প্রদীপটা আমি একটু রেডি করে নিচ্ছি, ঘিয়ের প্রদীপটা জ্বালিয়ে রাখবো। আর এখানে দেখো ভোগের সমস্ত রেডি হয়ে গেছে। এখানে লুচি, পায়েস, আর এখানে চিড়ে, খই, নকুলদানা, বাতাসা, খই মানে খই মুরগি, আর এখানে কম করে ফল কেটে নিয়েছি। আর ওদিকে মিষ্টি আছে, আর একটা থালাতে গোটা ফল রেখেছি। তো সমস্ত কিছু ভোগের মোটামুটি রেডি করে নিয়েছি, আমি রেডিটা করে নিচ্ছি। তারপর পুজোটা কিন্তু ও করবে। আর আমার সাথে সাথে হেল্পিং হ্যান্ড কীভাবে আমাকে হেল্প করছে তোমরা দেখতেই পাচ্ছ। দেখো আমি যেখানে একটু গুছিয়ে কাজ করব ভাবছি, সে নয়, ও সমস্ত জিনিস একদম ঘেটে ঘ করে দিচ্ছে। এই দেখো আমাদের পুরোহিত মশাই চলে এসছে। আজকের পুরোহিত হলেন আমাদের শ্রীমান সোমনাথ পাঠক, আর সহকারী পুরোহিত আমাদের ছেলে অর্ণিক পাঠক। তো দেখো তোমরা দুজনে বাবা ছেলেতে মিলে কিভাবে পুজোটা করে। তো কয়েকটা কথা আমি তোমাদেরকে এখন বলি। সরস্বতী পুজোটা হলো খুব নস্টালজিক আমার কাছে। শুধু আমার কাছে কেন, সবার কাছে এটা খুবই নস্টালজিক। সেই স্কুল জীবন থেকে পরিচয় আমাদের সরস্বতী পুজোর সাথে। এখনও মনে আছে ক্লাস 5-এর সময় প্রথম শাড়ি পরে স্কুলে যাওয়া। বাড়ি থেকে তখন স্কুল অনেকটাই দূরে ছিল,
তাই বাড়ি থেকে শাড়ি পরে স্কুলে যেতে পারিনি। একজন বান্ধবীর বাড়িতে গিয়ে শাড়ি পরেছিলাম। ওর মা আমাদের স্কুলের ম্যাম ছিলেন, তো ম্যামের কাছেই শাড়ি পরা। শাড়ি যাতে ঠিকঠাকভাবে থাকে, খুলে না যায়, তাই ম্যাম আমাকে চুলের কাট দিয়ে কোমরে বেঁধে দিয়েছিলেন। ভাবলেই এখন হাসি পায়। ক্লাস 8-এ সরস্বতী পুজোর দিন ইংলিশ টিচার পুজোর দিনও পড়াতে এসেছিলেন, তো সেই জন্য সে কি কান্না, পড়ার থেকে সেদিন কেঁদেছিলাম বেশি। তারপর কলেজ পার করে আমি আমার কোচিং সেন্টারে প্রথম নিজের পুজো করা শুরু করি। বিয়ের পর থেকে আমি আর সোমনাথ দুজনে মিলেই পুজোটা করি। তো আমাদের দুজনের দুটো পুজো ভাগ করা আছে। আমার বাড়িতে দুটো পুজো হয় বড় করে, একটা হচ্ছে কার্তিক পুজো আর একটা সরস্বতী পুজো। বড় বলতে খুব বেশি বড় নয়, ওই ছোটোখাটোর মধ্যেই। তো কার্তিক পুজোটা আমি নিজের করি, পুজোটা নিজের হাতেই করি, আর সরস্বতী পুজোটা ও করে। কার্তিক পুজোর সময় আমি বাড়িতে ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াই। আর সরস্বতী পুজোটা ভেবেছিলাম এবছর স্টুডেন্টদেরকে ডাকবো, একটু বড় করে করব, কিন্তু এবছর ঠিক গুছিয়ে উঠতে পারলাম না। ইচ্ছা আছে পরের বছর থেকে স্টুডেন্টদেরকে ডেকে আর একটু বড় করে করার। এই গত 2 বছর ধরে পুজোটা করছে, তার আগের বছরে পুজোগুলো আমার বাবা করেছিলেন। তো 2 বছরে কিছুটা কনফিডেন্স পেয়েছে, আশা করছি পরের বছর আর একটু বেটার পুজোটা করতে পারবে। তো ঘর সাজিয়ে নিয়েছে, ঘটের মধ্যে স্বস্তিক চিহ্ন এঁকে নিয়েছে, ডাবের সিঁদুর হলুদের চিহ্ন দিয়ে দিয়েছে। তারপর যেভাবে ঘট প্রতিষ্ঠা করে সেভাবে ঘরটা প্রতিষ্ঠা করে নিয়েছে। তারপর মায়ের হাতে চাঁদমালা, মায়ের গলায় মালা, এই সমস্ত কিছু পরিয়ে দিচ্ছে। তো ও পুজোতে অতটা বেশি এক্সপার্ট নয়, যেরকম নিজের মতো করে পুজোটা করছে। আর সারা বছর ধরে যেহেতু আমরা মা সরস্বতীর আরাধনা করি, তাই আমরা চাই যে এই পুজোর দিনটাতে, বিশেষ করে এই বিশেষ দিনটাতে পুজোটা আমরা নিজেরাই করব। তাতে যদি টুকটাক ভুল ত্রুটি হয়েও থাকে, আশা করছি মা আমাদেরকে ক্ষমা করে দেবেন। কিন্তু আমরা এই দিনটা পুরোহিত ডেকে পুজো না করে নিজেরাই আরাধনাটা করতে চাই। তো ঘটে গামছা দিয়ে এবার পুজো শুরু করে নিচ্ছি। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনী বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। ওম জয় জয় দেবী, ওম জয় জয় দেবী, চরাচর সারে চরাচর সারে, কুচযুগ শোভিত কুচযুগ শোভিত, মুক্তাহারে মুক্তাহারে, বীণা রঞ্জিত বীণা রঞ্জিত, পুস্তক হস্তে পুস্তক হস্তে, ভগবতী ভারতী ভগবতী ভারতী দেবী নমস্তুতে। দেবী নমস্তে। সরস্বতী ওম সরস্বতী ওম সরস্বতী ওম। দিদা এখন আমি দিকে শুনো, এই প্রণাম কর নিচে, দাদার মতো প্রণাম করো, প্রণাম করো, প্রণাম করো, ওই দাদার মতো করে প্রণাম করো। পুজোতে টুকটাক ভুল ত্রুটি অনেক কিছুই হয়েছে, কিন্তু পুজোটা করে অনেকটা নিজের মন থেকে শান্তি পেয়েছি, স্বস্তি পেয়েছি। এরপর যে আরেকটা বাচ্চাকে দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে আমাদের পিছনের বাড়িতে, পাশের বাড়ির বাচ্চা। তো ও এসছে পুজোতে আমাদের বাড়িতে পুজো দেখতে। তো ওর জন্য আমি প্রসাদ রেডি করছি, ওকে আমি দিয়ে ওদের বাড়িতে পৌঁছে দিয়ে আসবো। তারপর আমরা নিজেরা বাড়িতে প্রসাদ খাবো। প্রসাদ খেয়ে আমাদের একটা জায়গাতে যাওয়ার প্ল্যানিং আছে, তো সেখানে আমরা বেরিয়ে পড়বো। অনেকটা দেরি হয়ে গেছে, ঘড়িতে এখন 1:15 মতো বাজে। অনেকটাই লেট হয়ে গেল পুজোর জোগাড় যন্ত্র করতে আর পুজো করতে। ও তো পুজো সেরকমভাবে এক্সপার্ট। কিছুদিন আগে আমি কার্তিক পুজো করেছিলাম, তো আমার কিছু কিছু জিনিস মনে ছিল, সেগুলো আমি ওকে বলে বলে দিচ্ছিলাম। সেভাবে ও করে করে গেছে, আর মন্ত্রটা নেট থেকে ডাউনলোড করে নিয়েছে, সেভাবে মন্ত্রটা পড়ে নিয়েছে। তো যাই হোক, আমরা পুজো সেরে বাড়িতে প্রসাদ খেয়ে আমরা এখানে একটা স্কুলে এসেছি। এই স্কুলে বলতে পারো আমাদের কোনো বাচ্চা পড়ে না। আমার ইস্যু এখনও স্কুলে ভর্তিই হয়নি, ইস্যু ভর্তি হওয়ার মতো বয়স হয়নি ওর। তো সোমনাথের কিছু স্টুডেন্ট ওকে ইনভাইট করেছিল ওদের স্কুলে। এটা পুয়াবাগানের একটা স্কুল, ওখানে ওর স্টুডেন্টরা ইনভাইট করেছিল, তো সেই সূত্রে যাওয়া। তুমি পুজো করতে বসলে নাকি? বাবা তো এক পুজো করতে গিয়ে কেলেঙ্কারি কাণ্ড করলো। হ্যাঁ, এবার তুমি বসেছ, কি করছো তুমি?
এদিকে তাকিয়ে বলো কি করছো? খিচুড়ি খেয়ে কি পেট ভরে না তোমার? তো এই শাকালু খেয়ে পেট ভরাচ্ছে। বলছি পুজোটা কেমন করলে তুমি? পুজো ভালো করে খুব সুন্দর পুজো হয়েছে। ভালো পূজা করলে তুমি, শাক পকতে বললে না যে? সব পুজো সব পুজো নাই সব পুজো শাক বাজাতে হয় না? না শাক না বাজালে পুজো করা যায়? হ্যাঁ, শাক না হয় পুজো পুজোর ভিতরে থাকে, অন্তর থেকে? আর অন্তর থেকে পুজো করলে শাক বাজানোর দরকার হয় না? না, না। এটা কোন কোন শাস্ত্রে লেখা আছে? হুম? এটা কোন শাস্ত্রে লেখা আছে? এই সর্বশাস্ত্র সব শাস্ত্রে কি পুজো করছো তুমি? তুমি আবার নতুন পদ্ধতিতে পুজো করছো নাকি? সব জলে ঢুকিয়ে দিল। জলে জলে বালতিতে পয়তে গুলো ঢুকিয়ে দিলে। তুমি তো আবার সব আমার কেলেঙ্কারি করে দেবে। কি করছো বলো তুমি? পূজা করছো? তো সকাল থেকে দেখতে পাচ্ছ আমরা এই আজকে দিনটা সরস্বতী পুজো হিসাবে সেলিব্রেট করলাম, কিন্তু এরপর আমরা ভেবেছিলাম ভ্যালেন্টাইন্স ডেটা সেলিব্রেট করব, সেই জন্য একটু বেরোনোর ইচ্ছে ছিল। কিন্তু আজকে আমাদের ভ্যালেন্টাইন্স ডেতে আমরা দুজনকে একটা গিফট দিলাম, বাড়ির জিনিস বলতে পারো, আমরা নিজেদের প্রয়োজনীয় জিনিস দুজনেরই। তো একটা ডাইনিং টেবিল দুজনকে গিফট করলাম, 2টো করে চেয়ার আর ডাইনিং টেবিলটার হাফ হাফ করে। তো সেটা আজকে ডেলিভারি হয়ে গেল। অনেক দিনের ইচ্ছে ছিল একটা ডাইনিং টেবিল কাঠের বানানোর। আমরা যেহেতু আগে রেন্টেড হাউসে থাকতাম, তো সেখানে আমরা কাঠের ডাইনিং টেবিল কিনিনি, আমরা একটা ফাইবারের ডাইনিং টেবিল কিনে আমরা এতদিন কাজটা চালিয়ে নিচ্ছিলাম কোনো রকমে। তো এরপর দেখলাম যে এটা না করলে ঠিক মানাচ্ছে না, বলতে পারো দুজনের একটা শখ পূরণ করলাম। তো সেটা আজকে এলো, এটা বেশ ভালো লাগছে। বেরোনো হলো না ঠিকই, কিন্তু একটা শখ পূরণ হলো। তো এরপর কালকে যেহেতু বাসি খেতে হয় ষষ্ঠী, তো সেই জন্য আজকে রান্নাবান্না হয়ে যাচ্ছে। প্লাস আমার শ্বশুরবাড়িতে আজকে একটা নিয়ম আছে, আজকে পিঠে করতে হয়। তো সেই জন্য লাউ পিঠে হচ্ছে, আলু বড়া হচ্ছে। তো আলু বড়া লাউ পিঠে তোমাদেরকে দেখালাম। আর কালকে খাওয়ার জন্য আমি মাছের সর্ষে দিয়ে একটা তরকারি করব, বাঁধাকপির তরকারি হবে, আর আলু ভাজা হবে গোল গোল করে শেপে কেটে, আর ভাত। তো ভাত আর পিঠে এগুলো হয়ে গেছে, আলুর বড়াটা ভাজতে বাকি আছে। দেখলে যে মাখনটা করা আছে, তো আমি আগে মাছের তরকারিটা করে নিচ্ছি, আর বাকি যে জিনিসগুলো বাকি আছে সেগুলো আমি আমার শাশুড়ি মায়ের হাতে ছেড়ে দিয়ে চলে যাব। ইসুর খুব ঘুম পেয়েছে, ওকে একটা পিঠে খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো এই যে মাছের সর্ষে দিয়ে একটা রেসিপি বানাচ্ছি, খুব বেশি কিছু নয়। কড়াইতে সামান্য তেল দিয়ে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা আর টমেটো দিয়ে সামান্য কষে নিয়েছি। এরপর গুঁড়ো মশলা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব মশলা দিয়ে দিলাম। এরপর কষিয়ে নিয়ে খুব ভালোভাবে ওটাতে আমি সর্ষে বেটে রেখেছি আলাদা করে। গুঁড়ো সর্ষে আমি সবসময় ইউজ করি না, সর্ষে বাটা দিয়ে দিলাম আর একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এরপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিয়ে তারপর জল দিয়ে দেবো, তারপর ভেজে রাখা মাছগুলোকে ছেড়ে। ব্যাস, আমার মাছের সর্ষে একদম রেডি। খুব ভালো একটা কাতলা মাছ পেয়েছিল, তো কালকে খাওয়া দাওয়াটা বেশ ভালোই হবে। আর মাছের যে তেলটা আছে সেটা দিয়ে আমার শাশুড়ি মা বানিয়ে নেবেন বাঁধাকপির তরকারি আর আলু ভাজা। ব্যাস, এগুলো হলেই মোটামুটি আমাদের কালকের খাওয়া দাওয়াও রেডি। তো কালকে ভাবছি একবার বেরোবো, কারণ কালকে যেহেতু রান্নাবান্নার পর্বটা নেই, তো ভ্যালেন্টাইন্স ডের যে সেলিব্রেশনটা বাকি থাকলো সেটা আমরা আগামীকাল পুষিয়ে নেব। তো আজকের ব্লগটা আর লেন্দি করছি না, এখানে শেষ করছি। আশা করছি তোমাদের ব্লগটা ভালো লেগেছে। সো টাটা।